দেখে বিচার করবেন না। আল্লাহকে হাত দেখে বিচার করবে? আল্লাহকে টুপি দেখে বিচার করবে? আল্লাহকে জুব্বা দাড়ি দেখে বিচার করবে? যদি হাত পা দাড়ি টুপি জুব্বা দিয়ে বিচার আল্লাহর কাছে হইতো না, তাহলে আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগেই জান্নাতে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? মুশরিক বামপন্থী আর রামপন্থীরা যতই টুপি আর জুব্বা লাগা, আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই। ঠিক কিনা বলেন? মানুষের মর্যাদা দাড়ি টুপি দিয়ে হয় না, মানুষের মর্যাদা কি দিয়ে হয়? আল্লাহ পাক বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়ে টুপি দিয়া জুব্বা দিয়া দাম হবে না, আমার কাছে দাম হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। কোন সুবহানাল্লাহ। সেই লোকটা যদি কানাও হয়, লোকটা যদি গরিব হয়, লোকটা যদি খোরা হয়ে যায়, যদি তাকওয়াবান হয়, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। একজন কানার জন্য, অন্ধ লোকের জন্য সূরা আবাস নাজিল হয়ে গেল তাকওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নেতাদেরকে দাওয়াত দিলেন। টার্গেট করে আগামীকালকে নেতাদেরকে দাওয়াত দেব, কারণ নেতারা যদি কালেমারা হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমারা হয়ে যাবে। কারণ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেনি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের যিনি সপ্তাহের নেতা, সেটা হলো জুমা। সেটার নাম কি? জুমা। এই জন্য আল্লাহ পাক জুমা নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জুমার নামে সূরা আছে না? 5 ওয়াক্ত নামাজের নেতার নাম কি? জুমা। এই জন্য জুমার নামে একটা সূরা নাজিল করছে স্পেশালি। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, সব নবীরা নেতাদেরকে দাওয়াত দিয়েছেন। ফিরআউনকে আল্লাহ পাক বলছেন, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে ফিরআউন, তুই তো রব দাবি করছিস, তোর কাছে আমি যুগের নবী পাঠাচ্ছি। আর মুসাকে বলছেন, তোমরা 2 ভাই কালিমার দাওয়াত নিয়ে যাও ফিরআউনের দরবারে। কওলান লাইয়ানা, তবে তোমরা 2 ভাই গিয়া নরম নরম করে কথা বলো, গরম করে কখনো বলবা না। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কথা বলা, নরম ভাষায় কথা বলো, উত্তম ভাষায় কথা বলো। হোক সে ফিরআউন, হোক সে আবু জাহেল, হোক সে অন্য দলের লোক, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। যত নেতারা, যেই দলের নেতারা যত কর্কশ ভাষায় কথা বলবে, ভোট তত কাটবে। যত নরম করে দাওয়াত দিবেন, তত অন্য দলের লোকেরা আপনার দলের কর্মী হবে। কি দিয়ে? ব্যবহার দিয়ে। কোন সুবহানাল্লাহ। আগামী নির্বাচন পর্যন্ত ব্যবহার দেবেন তো? আমাদের ব্যবহার শুধু নির্বাচনের জন্য নয়, আমাদের ব্যবহার হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমার ব্যবহার আকুলু লিন্নাসি হুসনা বলা হয়েছে, আর দ্বীনুন নসিহা বলা হয়েছে। দ্বীন হলো অপরের কল্যাণ কামনা করা। কোন সুবহানাল্লাহ। নেতাদেরকে রাসূলুল্লাহ টার্গেট করতেন, নবীরা নেতাদেরকে টার্গেট করতেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ আস ইবনে ওয়াইলকে দাওয়াত দিলেন, উতবাদেরকে দাওয়াত দিলেন, সাইবাদেরকে দাওয়াত দিলেন। নেতারা সব চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতাদেরকে কোরআন শরীফ থেকে দাওয়াত পেশ করা শুরু করে দিলেন। নেতারা শুনছেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী, বিশ্ব নবীর শালা মা খাদিজার আপন ফুফাতো ভাই, নাম হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর কাছে যে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাকে কিছু ইলম দেন। রাসূলুল্লাহ কানা মানুষ বলে ভ্রু কুঞ্চিত করলেন, গুরুত্ব কম দিয়ে দিলেন। নবীজি ঘন্টার পর ঘন্টা যখন দাওয়াত দিল নেতাদেরকে, একজন নেতাও যখন ঈমান আনলো না, হতাশাগ্রস্ত হয়ে যখন ঘরের দরজায় পা দিয়ে দিলেন, রাসূলুল্লাহ হতাশা হয়ে যখন ঘরের দরজায় প্রবেশ করলেন, অমনি জিবরিল আমিন হাজির। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। হে নবী, কেন ভুরু কুঞ্চিত করলেন? কেন গুরুত্ব কম দিয়ে দিলেন? আপনার কাছে একটা অন্ধ লোক আসছিল, ওই লোকটার কলিজার মধ্যে আমার ভালোবাসা দিয়া ভরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহি নাজিল করা, রাসূলুল্লাহ
যেই লোকটাকে আপনি গুরুত্ব দিলেন না, যাকে আপনি অবজ্ঞা করলেন, হেলা করলেন, ওই লোকটার কলিজার মধ্যে আমার প্রেম দিয়া, আমার ভালোবাসা দিয়া ভরা আছে। আর যাদেরকে গুরুত্ব দিলেন এগুলি একজনও ঈমান আনবে না, একজনও ঈমান আনবে না। যেদিন থেকে আয়াতুল কারিমা নাজিল হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুমকে এত ভালোবাসলেন। উম্মে মাকতুম যখন দরবারে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, অন্ধকে হাত ধরে এনে তার কাছে বসাতেন। সাহাবীরা দেখে অবাক হয়ে গেল, রাসূলুল্লাহ একজন অন্ধকে দেখে দাঁড়ান, তাকে রিসিপশন করে এনে কাছে বসান, কিছুই বুঝতে পারলাম না। হুজুর বলল, তোমরা জানো না, তোমরা জানো না এই লোকটার ঈমানের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের বিষয় বানিয়ে দিয়েছে। কোরআন যতদিন থাকবে, উম্মে মাকতুমের কথা ততদিন থাকবে। ওনার ঈমানের ব্যাপারে আল্লাহ আমাকে একটা সূরা নাজিল করে দিয়েছে। রাসূল যখন প্রেসিডেন্টের দায়িত্বে বাহির দেশে যেতেন, বিশ্ব নবীর মন্ত্রী পরিষদ, রাসূলুল্লাহ বলতেন, আমার মন্ত্রণালয়গুলি খামাখা বসে থাকবে না, আমি চলে যাওয়ার পর আমার চেয়ারে বসে প্রেসিডেন্টের দায়িত্বে পালন করবে, সভাপতির দায়িত্ব পালন করবে এই কানা সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। কান সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ বলতেন, আমি যতক্ষণ পর্যন্ত মদিনায় ঘুরে না আসবো ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সে পড়াবে। জুমার দিন জুমার খুতবাও দিবে আর জুমার নামাজের ইমামতি করবে। তার পেছনে আবু বকর, উমর, ওসমান সবাই তার ইক্তেদা করেছে। কোন সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে? কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে হয়েছে। কিসের কারণে হয়েছে? তাকওয়ার কারণে হয়েছে। আমি বলছি, খুশি নেই কারা হাত উঁচু করেছে? অসুবিধা হবে না? আল্লাহর কাছে মর্যাদা হবে তাকওয়া দিয়ে। কি দিয়ে হবে বলেন? তাকওয়ার ভিত্তিতে। এবার কারা কারা খুশি আছেন হাত উঁচু করে দেখায় দেন আল্লাহরে। এই আমরা এই কোরআন শুনতে আসছি। কে শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? বলেন, এই কোরআন কি জামাতের? এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি তাবলীগের? কোরআন কার? যদি চিল্লা বলেন কোরআন কার? কোরআন আল্লাহ দিয়েছেন আমাদেরকে। কাদেরকে দিয়েছেন? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বালাগুল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াতের কিতাব। কোন সুবহানাল্লাহ। কোরআন সকলের। কোরআন কার? কোরআন শুধু জামাত ইসলামে নয়, এই কোরআন সকলের। আল্লাহ পাক কি আমাদের না সকলের? আল্লাহ আল্লাহ পাক হলেন সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ কি সুন্দর করে বললেন, হর মে পাক ভি আল্লাহ ভি कुरान भी कुछ बुरी बात थी जो थे जो मुसलमान भी। हे मुसलमान, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে বলো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? ফেরকা বন্দি ও কহি যাতে। হে মুসলমান, নামাজ পড়ো আল্লাহর, কোরআন পড়ো আল্লাহর, নবীটাও আল্লাহর, তাহলে কেন ফেরকা বন্দি করো? এসো এক দল বিশ্বাসী হয়ে যায়। সেই দলের নাম কি বলেন? ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন শুনতে আসছি, কোরআন শুনবো। মরা মানুষের মতো না জীবন্ত মানুষের মতো? জীবন্ত মানুষের মতো কোরআন শুনবো। কানার মতো কোরআন শুনলে আর খোরার মতো কোরআন পড়লে কিয়ামত পর্যন্ত যদি এরকম হয় কোনো ফায়দা হবে না। এক মসজিদের ইমাম ছিল খোরা আর মুসল্লি ছিল কানা। মুসল্লিকে
মুসল্লি ছিল কানা, ইমাম ছিল খোড়া। এখন কানা মুসল্লি গেছে নামাজ পড়তে মাগরিবে, অমনি ইমাম সাহেব যখন বলছে ইয়া কানা বুদাইয়া কানাস্তাইন, কানা পিছন থেকে নামাজ ছেড়ে বলছে এই ইমাম যতদিন থাকবে নামাজই পড়ব না, কারণ যখনই আসি তখন আমারে গালায়। বলেন ইমাম কি গালাই না কোরআন পড়ে? ইমাম পড়ে কোরআন, আর কানা বুঝেছে তারে গালি দেয়। সে মসজিদে যাওয়াই বন্ধ করে দিয়েছে। সভাপতির সঙ্গে দেখা, সভাপতি বলছে আচ্ছা বাবা তুমি মসজিদে আসো না কেন? বলছে মসজিদে আসি না এই জন্যে, আপনি যে ইমামটা রাখছেন এই ইমাম আমাকে দেখতেই পারে না, আমি যখনই যাই শুধু আমারে গালায়। সভাপতি চিন্তা করলো কখন গালি দেয়, বাবা তুমি এসো তো, যদি গালি দেয় ইমাম চেঞ্জ করব, তাকে আমি দেখবো। কানা পাইছে সুযোগ, আর যদি বেটা গালায় নামাজ তো পড়বই না, যখন সেজদা দিবে তার মাথাটা সেটে ধরবো, মাথাটা ঠেসে ধরবো। কানা গেছে নামাজ পড়তে আজকে মাগরিবে। বলেন তো সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? যখন এই জায়গায় গেছে ইয়া কানা বুদাইয়া কানাস্তাইন, কানা নামাজ ছেড়ে দিয়ে ইমাম যখন সেজদায় গেছে মাথাটা ঠেসে ধরেছে। খোড়া ইমাম চিৎকার মারছে আমারে বাঁচাও, জিনা শোনা ভূত আসলো, কে ধরলো আমার? মুসল্লি দেখে কানা, কানার খোড়া যেখানে ভেজাল আছে সেখানে মুসল্লিরা দুইজনকে দুই জায়গায় নিয়ে গেল। ইশারের সময় বড় একটা আলেম কানা হলো, আলেমকে এনে তাকে বলার ও ভাই এই ইমাম নাকি নামাজের মধ্যেই কানারে গেলায়, আপনি আমরা তো মূর্খ মানুষ কিচ্ছু বুঝি না, আপনি আসেন। একটা আলেম নিয়ে আসছে, আলিমে সেই ঈশার নামাজ পড়লো, পরে কমিটির সভাপতিকে বলছে না এই ইমাম তো সহি আছে, কোনো তো গালি গালাজ করে না। কানাকে বলছে এই কানা তুই কেন মারলি? কানা বলে আপনারা জানেন না কেন মারছি, যখনই আসি তখনই বলে ইয়া কানা বুদাইয়া কানাস্তাইন। তখন সেই বড় আলেম বলল কানা রে তুই তো শুধু কোরআন শুনছস, কোরআন তো বুঝছিস নাই, তোরে তো সে গালি দেয় না, সে তো কোরআন পড়ে। কি পড়ে? সে তো কোরআন পড়ে, তুমি তো কোরআন বোঝনি। সে পড়েছে, পড়েন সবাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কেবলমাত্র তোমার গোলামি করি আর কেবলমাত্র সাহায্য চাই তোমার কাছে, গোলামিও করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। কেন তুমি তো কোরআন বোঝনি। এবার খোড়া ইমাম খোড়াকে বলছে খোড়া তুমি কি সত্যি গালি দিয়েছো নাকি? খোড়া বলছে ভাই আমার কি দোষ, আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে না। বলেন এই বেটা খোড়া কি কোরআন বুঝেছে? খোড়া বেটা কোরআন বোঝেনি। কানা যে ব্যক্তি সে ব্যক্তি কোরআন বোঝেনি। কোরআন আজকে আমার দেশের অবস্থা হলো কানা খোড়ার মতো অবস্থা। যেই জনগণ কোরআন শুনতে আসে তারাও কোরআন বোঝে না, যেই বক্তাগুলি অধিকাংশ তাফসীর করে তারাও কোরআন বোঝে না। এই জন্যে আমার দেশে কোরআনের পার্লামেন্ট হয় না। কোরআন যদি বুঝতো 50 বছর আগে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কোরআন তো বোঝে না, কোরআন শুধু খতম করে, কোরআন শুধু খতম করে। হাসিনাও তো কোরআন পড়তো না? হাসিনা পড়তো না? হাসিনা কিন্তু কোরআন শরীফ পড়তো, রোজ জায়নামাজ তালাশ করতো। আর নারায়ণগঞ্জের শামীম ওসমান সে বলছে আমি দৈনিক 70 রাকাত কি করে? দৈনিক 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কয় রাকাত? তাহলে বলেন তো নামাজের কমতি ছিল নাকি? রোজার কমতি ছিল নাকি? কোরআন তেলাওয়াতের কমতিও ছিল না, নামাজের কমতিটাও ছিল না। কিন্তু এক জায়গায় কমতি ছিল, কোরআন পড়তো যেমন কোরআনটা বুঝতো না। কোরআন যদি বুঝতো, যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হলো, যার কপালে মক্কার ইমাম চুমো খেলো, যার কপালে মদিনার ইমাম চুমো খেলো, যার হাতে চট্টগ্রাম তাফসীর মাহফিলে 1370 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এই লোকটা তো জেলখানায় থাকার কথা ছিল না। কোরআন যদি বুঝতো, কোরআনের আইন যারা চায় তাদেরকে তো ফাঁসি দিয়া মারতে পারতো না। কোরআন যদি বুঝতো
কোরআনের আইন যারা চায় তাদের নামে তো মিথ্যা মামলা দিতে পারতো না। এই জন্য কবি বলছেন আমুল কি কিতাবি থি দোয়া কি কিতাব বানা দিয়া, আমুল কি কিতাবি থি দোয়া কি কিতাব बना दिया, समझने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা আসছিল পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত কোরআন দিয়ে বিচার হবে, কিন্তু মুসলমান কোরআনের শাসনটা চায় না। শুধু মরার পরে মায়ের কাছে বাপের কাছে বসে কোরআন খতম করে। মা মরে গেছে, মায়ের পাশে বসে কোরআন শরীফ খতম করছে। বাপ মরে গেছে, ভাই মরে গেছে, মাদ্রাসার ছাত্রগুলিকে এনে চতুর্পার্শ্বে কোরআন শরীফ খতম করানো হচ্ছে। যার জন্য কোরআন খতম করছেন আপনি, সে যদি কোরআন বিরোধী হয়, তাম পৃথিবীর হাফেজ যদি কোরআন তেলাওয়াত করে কোনো ফায়দা আছে নাকি? যদি কোরআন বিরোধী বিশ্বনবীর চাচা হয়, বিশ্বনবীর দোয়া কাজে লেগেছে নাকি? এটি কেন মুসলমান বোঝে না? কেন বোঝেন না আপনারা? বিশ্বনবী দোয়া করলো, কোরআন পড়লো, চাচার জন্য সব ক্যান্সেল হয়ে গেছে, কারণ চাচা ছিল কোরআন বিরোধী। কোরআন বিরোধী হয়ে যদি মরে যান, আর যতই দোয়া করা হোক, আর যত আলিমই আপনার জানাজায় যাক, কোনোই ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ সব জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি মূল তাফসীরের দিকে আসি। কোরআন শুনতে আসছি, কেন শুনতে আসছি সেই কথা বলেন। কোরআনটা কেন শুনতে আসছি বলেন? কোরআনটা কেন শুনতে আসছি বলতে পারছেন না? আল্লাহ পাক বলছেন কেন কোরআন শুনতে আসছে, শোনো। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। বান্দারে, তোমাদের অন্তরে আছে বেদী, আর এই বেদী আমি তোমাদের বাড়াতে থাকবো যদি বেদীর চিকিৎসা না করা হয়। মানুষের বেদী হয় দুই জায়গায়। কয় জায়গায় হয় বলেন? বেদী হয় দুই জায়গায়, একটা হলো অন্তরে আর একটা হলো শরীরে। কয় জায়গায় বেদী হয়? দুই জায়গায় বেদী হয়। দুই জায়গায় বেদী হয়। একটু আওয়াজ দেন, আমার কানেরটা দেন। দুই জায়গায় বেদী হয়, একটা হলো অন্তরে আর একটা জায়গা হলো শরীরে। শরীরে যেগুলি বড় বড় বেদী হয় সেগুলি হলো ক্যান্সার। কি বেদী হয় বলেন? ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়, হার্ট অ্যাটাক হয়, প্রেসার উঠে মরে যায়। সবচেয়ে বড় বেদীর নাম হলো ক্যান্সার। এই ক্যান্সার যখন হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়, আত্মীয় স্বজনগুলি পাগল হয়ে যায়, সবাই সাহায্য সহযোগিতা করে, জমা জমায় বিক্রি করে ইংল্যান্ডে যায়, চায়না যায়, ভারতে যায়, যার যেমন টাকার অবস্থা সেখানে সেই দেশে চলে যায়। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তুমি যদি ক্যান্সার আক্রান্ত হয়ে মরে যাও, তোমার জায়গাটা জাহান্নাম হবে না, বরঞ্চ আমি যাকে রোগ দিই, মৃত্যুর আগে যাকে আমি পছন্দ করি, বিছানায় ফালায় রাখি, বান্দা উঠতে পারে না, বান্দা ব্যথায় জোরে জোরে আল্লাহকে ডাক মারে। লোকেরা মনে করে লোকটা কি গজব নাজির হচ্ছে, এত পাপ করেছে। রাসূলুল্লাহ বলছেন, কারু বিছানায় পড়ে আছে বলে তাকে পাপী বলো না, বরঞ্চ আল্লাহ পাকে অসুস্থ অবস্থায় যতবার আল্লাহকে ডেকেছে, বান্দা যখন ব্যথা পেয়েছে আল্লাহকে ডেকেছে, আল্লাহ পাক প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বান্দার গুনাহগুলি মাফ করতে থাকে। অসুস্থ হলো বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ শুকর আদায় করে, আল্লাহকে বেশি করে ডাকে, সুযোগ পায়। অসুস্থ হলেই কাকে ডাক মারে? আল্লাহ পাককে ডাক মারে, আর আল্লাহ তথ্য বান্দার গুনাহগুলি মাফ করে। কোন সুবহানাল্লাহ। ক্যান্সার আক্রান্ত হয়ে মরে গেলেন, জাহান্নামে হবেন না। প্রেসার উঠে মরে গেলেন, জাহান্নামে হবেন না। হার্ট অ্যাটাক করে মরে গেলেন, জাহান্নামে হবেন না। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দারে, তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, ফি কুলুবিহিম মারাদুন, তোমার অন্তরে যে রোগ হলো, তোমাদের অন্তরে আছে বেদী, এই বেদী ভালো করো। এই বেদী তোমাদের ভালো করতেই হবে। বেদী যদি নিয়ে কবরে আসো, অবস্থা খারাপ হয়ে যাবে, আখিরাত বড় খারাপ হয়ে যাবে, কবরের জীবনটা তোমাদের বড় খারাপ হয়ে যাবে। এই বেদী তোমাদের ভালো করতে হবে। এখন বললো, আল্লাহ পাক বলছেন, বান্দারে, দুনিয়ার রোগগুলি ওর দিয়েছি আমি, ওষুধ দুনিয়ার বিজ্ঞানগুলি আবিষ্কার করলো,
কিন্তু তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগের ওষুধটা দুনিয়ার বিজ্ঞানগুলি আবিষ্কার করতে পারবে না। এই রোগের ওষুধটা আমি আল্লাহ আবিষ্কার করে দিলাম। পরের সময় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا খাসারা। মাইকের আওয়াজ এরকম হচ্ছে কেন? আপ ডাউন করছে কেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, বান্দারে, মুমিনদের অন্তরে যে রোগ হয়ে গেল, এখন মুমিনরা যারা কোরআন বিশ্বাস করে, আল্লাহ পাকের হাবিব বললেন এই কোরআন হলো মানুষের অন্তরের ওষুধ। কোন সুবহানাল্লাহ। মানুষের অন্তরের রোগের নাম, ওষুধের নাম কি? কোরআন। অন্তরের রোগের ওষুধের নাম কি? এই অন্তরের রোগের ওষুধের নাম হলো কোরআন। মুমিনদের জন্য ওষুধ। মুমিনদের জন্য কি? এখন মুমিন কারা? অন্তরের রোগ হয়ে গেল, রোগ এখন কাদের ভালো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন মুমিন কারা? খাঁটি মুমিন ওরা। রাসূলুল্লাহ বলছেন খাঁটি মুমিন ওরা যারা কোরআন পড়ে, কোরআনের মধ্যে যা আল্লাহ আইন দিয়েছে আইনগুলি তারা বিশ্বাস করে, এই আইন কায়েমের জন্য তারা লড়াই সংগ্রাম করে। কোরআনে আল্লাহ আইন দিয়েছে না, চুরি করলে হাত কাটতে হবে, কার আইন? কোন নেতা যদি কোন নেতা ক্ষমতার বলে টাকার জোরে আপনার নাকি ঘুষি মারলো, নাকি কি মারলো, ঘুষি দিল, নাক ফেটে গেল, যেমন চরমনায় পীরকে গত 2 বছর আগে দিছিল, ঠিক কিনা বলে? চরমনায় পীরকে দিছিল না, সিটি নির্বাচনে দিছিল, নাক ফেটে দিল। আল্লাহ পাকের আইন হলো কেউ যদি তোমার নাক ফাটায়, নাকের বদলে নাক, নাকের বদলে কেউ যদি তোমার দাঁত ফেলে দেয় ক্ষমতার জোরে, দাঁতের বদলে দাঁত, কেউ যদি তোমার চোখকে উপড়ে ফেলে, চোখের বদলে চোখ, কেউ যদি তোমার ভাইকে হত্যা করে, যেমন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের আইন হলো হত্যার বদলে হত্যা। ওই খুনি ফয়সালকে এনে বাইতুল মুকাররমের সামনে বিলাস ফায়ার করতে হবে, কোনো আপোষ হবে না। আর আসতে বলেন ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর আইন কার আইন? কার আইন? আল্লাহর আইন কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, জানের বদলে। যে আল্লাহ আইনগুলি দিলেন সে আল্লাহ পাক বলছেন, রাসূলুল্লাহ বলছেন মুমিন কারা? ওরা হলো খাঁটি মুমিন। রাসূল বলছেন এরা খাঁটি মুমিন, এদের অন্তরের রোগ ভালো হবে। এরা কারা? কোরআন পড়ে, যেমন আল্লাহর কোরআনের মধ্যে যে আইনগুলি দিয়েছে ওই আইন সমাজে রাষ্ট্রে কায়েম হোক, এই মুমিন বান্দা রাত দিন চিন্তা ফিকির করতে থাকে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এরা হলো খাঁটি মুমিন। রাসূলের দৃষ্টান্ত দিতে বললেন এরা হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতে মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। কোন সুবহানাল্লাহ। লেবু খাইতে মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। লেবুর ঘ্রাণ আছে না? লেবুর ঘ্রাণ আছে। রাসূল বললেন ওদের রোগ ভালো হবে না। কাদের রোগ ভালো হবে না? অন্তরের রোগ হলো পাপের কারণে অন্তরের রোগ হয়ে গেল। যে রোগের কথা আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন ফি কুলুবিহিম মারাদ, বান্দারে তোমাদের অন্তরে আছে বেদি, এই বেদি নিয়ে কবরে আইসো না। বেদি নিয়ে কবরে এসো না, বেদি ভালো করে এসো। বেদি ভালো হবে কাদের? কোরআন পড়ে, যেমন কোরআনের মধ্যে যা আইন দিয়েছে এই আইনটাও কায়েম হোক, সেটাও চাই তেমন। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ওদের বেদি ভালো হবে না যারা শুধু কোরআন পড়লো কিন্তু কোরআনের শাসনটা চাইল না। এরা হলো মাকাল ফল। এরা কি? এরা হলো মাকাল ফল। বুখারীর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর। মাকাল ফল দেখতে কি সুন্দর, খুবই সুন্দর, কিন্তু ভেতরের ফলটা খেতে পারবেন না। ভেতরের ফলটা খেতে পারবেন না, আর গন্ধ তিতা। মুনাফিকগুলি দেখতে সুন্দর। মুনাফিকগুলি দেখতে কি সুন্দর লাগবে, নুরানি চেহারা হবে, হাতে তাসবিহ নেবে, টুপি মাথায় দিবে, দাড়ি রাখবে, সব কিছু করবে, কিন্তু কোরআনের শাসনের কথা বললে রাজাকার বলে গালি দিবে। আর আস্তে কণ্ঠী আল্লাহ পাক বলছেন এরা যতই বলুক আমরা মুমিন, আল্লাহ পাক এখন বলছে মুমিনদের রোগ ভালো হবে। এখন মুমিনরা যতই দাবি করুক আল্লাহ পাক বলছে হাবিব শোনেন আপনাকে আমি বলছি
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين ومن الناس من يقول آمنا بالله মানুষের প্রতি কিছু লোক আছে আপনার কাছে সে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি কার প্রতি ঈমান আনছি আল্লাহর প্রতি ঈমান আনছি আপনার প্রতি ঈমান আনছি পরকালকে বিশ্বাস করি আল্লাহ পাক বলছে ওয়া মা হুম বিমুমিনিন এরা আসলে মুমিন না এরা আসলে কি না এরা আসলে মুমিন না এরা আসলে মুমিন না মুখে কয় এক কথা অন্তরে আছে আর এক কথা অন্তরে আছে ওয়া মা হুম বিমুমিনিন এরা আসলে মুমিন না মুমিন কারা এই অন্তরে যে রোগ হয়ে গেল রোগটা মুমিনদের জন্য আমি কোরআন দিছি মুমিনদের জন্য কি দিছে মুমিন যারা কোরআন পড়ে যেমন কোরআনের শাসনও চাই তেমন এদের অন্তরে রোগ আমি আল্লাহ ভালো বানায়া দিব আর যারা কোরআন পড়লো ঠিকই কোরআনের মাহফিলে গেল মসজিদে দান করলো মাদ্রাসা বানালো কোটি কোটি টাকা দান করে কিন্তু চুরি করলে হাত কাটতে হবে এই আইন যারা চায় তাদের নামে মামলা দিল আছে না নাই আল্লাহ পাক বলে ওয়া মা হুম বিমুমিনিন এরা আসলে মুমিন না এরা আসলে কি না এরা আসলে মুমিন না এরা শুধু হুদাহুদি কোরআন পড়ে হুদাহুদি কি পড়ে এরা হুদাহুদি কোরআন পড়ে এরা কারা মাসালুল লাযীনা হুম মিনুত التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا হে নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াত নাযিল করা হলো রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ল মুনাফিকেরা কারা রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ে কোরআন শরীফ মুখস্থ করে কোরআন শরীফ খতম করে কোরআন মুখস্থ করে কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআন আইন তারা চায় না নবীদের মন যখন খারাপ হয়ে গেল আল্লাহ পাক বলছেন নবী চিন্তার কোনো কারণ নাই মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত আমি মূসা আলাইহিস সালামকে তাওরাত নাজিল করেছিলাম কোন নবীকে মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছিলাম কিন্তু সেই জাতিরা তাওরাত পায়া শুধু সমানে তাওরাত মুখস্থ করতে লাগলো প্রত্যেকটি জাতি তাওরাত মুখস্থ করলো তাওরাত খতম করে তাওরাত মুখস্থ করে তাওরাত খতম করে তাওরাত মুখস্থ করে কিন্তু আমি তাওরাতের মধ্যে যে আমার আইন দিয়েছি হুকুম দিয়েছি ফেরাউনের গোষ্ঠীরা তাওরাতের আইন তারা মানেনি কিন্তু তাওরাত মুখস্থ করত তাওরাত খতম করত তাওরাত মুখস্থ করত তাওরাত খতম করত ইয়া রাসূলুল্লাহ যে সব লোকেরা কোরআন মুখস্থ করছে আপনার পেছনে নামাজ পড়ছে কোরআন খতম করছে এরা হলো হিমার এরা হলো গাধার মতো কিসের মতো আল্লাহর দৃষ্টান্ত কত সুন্দর কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের দৃষ্টান্ত আমি দিচ্ছি এরা হলো গাধার মতো কতটা নিকৃষ্ট দৃষ্টান্ত আমি দিচ্ছি গাধার পিঠে কিতাব দেওয়া হলো কি দেওয়া হলো গাধার পিঠে কিতাব দেওয়া হলো গাধা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে গাধা কি বোঝে সে কি বহন করছে গাধা তো বোঝে না সে কি বহন করছে আল্লাহ পাক বলেন গাধা যেমন বোঝে না তার পিঠে কিসের বস্তা আছে ভুসির বস্তা আছে না খুলের বস্তা আছে গাধা যেমন বোঝে না এই সমাজ যারা কোরআন মুখস্থ করছে কোরআন খতম করছে অথচ কোরআন আইন যারা চাচ্ছে না এরা হলো হিমার এরা হলো গাধার মতো কিসের মতো গাধার মতো আমার ভাইরা তাহলে অন্তরে রোগ আছে আল্লাহ পাক হাবিব বলেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো সারা বাড়ির মতো বিরান বাড়ির মতো ওর অন্তরে রোগ হয়ে যায় যার অন্তরে কোরআন নাই তার অন্তরে রোগ হয় ধর্মের বক্তব্যবাদ বসবাস করে জাতীয়তাবাদ বসবাস করে কমিউনিস্ট বসবাস করে ওদের খারিফ অন্তরে যার কোরআন নাই কিছুই নাই আর যার অন্তরে কোরআন আছে তার অন্তরে সব আছে কোন সুবহানাল্লাহ কোরআন যাদের অন্তরে আছে এরা সন্ত্রাসী হয় না এরা মাস্তান হয় না বাংলাদেশে 122টি বৃদ্ধাশ্রম আছে বলেন কয়টা বয়টা 122টি বৃদ্ধাশ্রমে আছে এতগুলি বৃদ্ধাশ্রমে খোঁজ করে দেখা গেল
যেই পিতামাতার সন্তানকে ডিসি বানালো, এসপি বানালো, ম্যাজিস্ট্রেট বানালো, বড় বড় কর্মকর্তা বানালো, কিন্তু কোরআন শরীফ শেখালো না, এই সন্তানগুলি বৃদ্ধাকালে বাবা মার দিকে যখন তাকাবে, রাসূলুল্লাহ বললেন প্রতি পলকে পলকে আল্লাহ হজের সওয়াব আমুলনামায় লিখে দিবে। রাসূলুল্লাহ বললেন তাকালে সওয়াব তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায় তাকালে সওয়াব। প্রথম হলো খানায়ে কাবা। আল্লাহু আকবার বলেন। কোন মানুষ যদি খানায়ে কাবার দিকে তাকায়, রাসূলুল্লাহ বললেন অনবরত আল্লাহর ঘরে, কাবা ঘরে একটা 20টা রহমত অনবরত নাজিল হচ্ছে। খানায়ে কাবাতে অনবরত 120টি রহমত নাজিল হচ্ছে। যে তওয়াফ করে সে পায় 60টি। কয়টি? যে নামাজ পড়ে সে পায় 40টি। নামাজ পড়ে না, তওয়াফও করে না, শুধু খানায়ে কাবার দিকে তাকায় থাকে, রাসূলুল্লাহ বললেন 20টি রহমত আল্লাহ তার মাথার উপরে নাজিল করে। আর একটা জন তাকালে সওয়াব তিন জায়গায়। ওই ব্যক্তি কোরআন শরীফ পড়ে না, শুধু কোরআনের আয়াতের দিকে তাকায় থাকে, রাসূলুল্লাহ বললেন প্রতি পলকে পলকে গুনাহ মাফ হয়, আর প্রতি পলকে পলকে আল্লাহ তার সওয়াব দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো পিতামাতা। রাসূলুল্লাহ বললেন প্রতি পলকে মা বাবার দিকে মহব্বত নিয়ে তাকাবা। এটা তোমার মা, এটা তোমার বাবা, মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে তাকাবা। প্রতি পলকে পলকে আল্লাহ হজের সওয়াব আমুলনামায় লিখে দিবে। এই বৃদ্ধাকালে বাপ মাও যখন অসহায় হয়ে যায়, নিজের খাবারটা নিজে খাইতে পারে না, নিজের কাপড়টা নিজে ধুইতে পারে না, ওই বৃদ্ধাকালে যখন নাতির বড় প্রয়োজন, ছেলের বড় প্রয়োজন, বৌমার বড় প্রয়োজন, এই শিক্ষিত ব্যক্তিরা বাড়িতে জায়গা দিল না, জায়গা হলো এই বৃদ্ধাদের বৃদ্ধাশ্রমে। কোথায় জায়গা হলো? বৃদ্ধাশ্রমে জায়গা হলো। আপনার সন্তানকে বড় কিছু বানালেন, ডিসি বানালেন, এসপি বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, কিন্তু সন্তান তো কোরআন শিখলো না বলে অন্তরে খারিপ হয়ে গেছে, অন্তরটা শয়তান দখল করেছে। কিন্তু যারা কোরআন শিখালো, যেই পিতামাতা কোরআন শিখালো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর নারীর জন্য আল্লাহ পাক ইলম শিখা ফরজ করে দিয়েছে। যার পিতামাতা সন্তানগুলিকে কোরআন শিখালো, হাফেজ বানালো, আলেম বানালো, ইমাম বানালো, 120টি বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখা গেল যার পিতামাতা হাফেজ বানিয়েছে, ইমাম বানিয়েছে, একজন ইমামের বাবা, একজন ইমামের মা, একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা, একজন আলিম উলামার পিতামাতারা বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমে আছে যাদের অন্তরে কোরআন নাই। কি নাই? কোরআন যাদের অন্তরে নাই তারা হলো খারিপ। কারণ অন্তরে পোকা ধরছে, অন্তরে রোগ হয়ে গেছে। অন্তরে কি হয়ে গেছে বলে? অন্তরে রোগ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের অন্তরে আছে বেদী। অন্তরে কি আছে বলেন? তোমাদের অন্তরে আছে বেদী, অন্তরে আছে রোগ। এই জন্য আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন অন্তরের রোগটা ভালো করো। আসল জায়গাটা আল্লাহ ধরছেন। এই রোগ যদি আপনার ভাইয়ের ধরে, ভাইয়ের রোগটা ভালো করার জন্য আপনার পরামর্শ দেওয়া দরকার আছে না নাই? আওয়ামী লীগের লোক যখন ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, জামাত আত্মীয় আওয়ামী লীগ বলে কে তার চিকিৎসা করায় না, তার সহযোগিতা করে? বলেন বলেন। একটা লোক জামাত ইসলামী করে, কিন্তু ক্যান্সার হয়েছে, টাকা পয়সা নাই, এখন আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে সাহায্য করে, ঠিক কিনা বলে? সবাই মিলে কি করে? সাহায্য করে। আমার ভাইয়ের বড় বেদি হয়েছে, টাকা পয়সা নাই, জামাত ইসলামী করে। জামাত ইসলামী করে বলে আওয়ামী লীগ বিএনপির লোকেরা কি ফেলে দেয়, না টাকা দিয়ে সহযোগিতা করে? টাকা দিয়ে সহযোগিতা করে রোগ ভালো হওয়ার জন্য। কি ভালো হওয়ার জন্য? বেদি ভালো হওয়ার জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। ওই সময় তো কেউ হিংসা করে না। অনুরূপ ভাবে আমার ভাইয়ের অন্তরে রোগ হয়ে গেছে। অন্তরে কি হয়ে গেছে? আমার ভাইয়ের অন্তরে রোগ হয়ে গেছে, যে রোগের কারণে আমার ভাইটা জাহান্নামী হবে অথবা জান্নাতি হবে। আমার ভাই কোরআনটা বোঝেনি। আওয়ামী লীগের লোকেরা তো হিংসা করেনি, রোগ যখন হয়ে গেছে চাঁদা তুলে জামাত ইসলামের রোগ ভালো করার জন্য তারা হাত বাড়িয়ে দিয়েছে। এখন এই সমাজে যাদের রোগ ভালো রোগ হয়েছে অন্তরে, আমার ভাই হিরোইন খোর, মদ খোর, গাঁজা খোর, অন্তরের রোগ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্তরের রোগ হয়ে গেছে। এখন এদের রোগ ভালো করার জন্য কোরআন লাগবে।
ওদেরকে দাওয়াতি কাজ করতে হবে, বই বিলি করতে হবে। আমার ভাইয়ের অন্তরে রোগ হয়ে গেছে, মুমিনের ভূমিকা পালন করতে হবে। রাসূলুল্লাহ বললেন মুমিনের ভূমিকা দেখো, জিহ্বা হলো মুমিনের ভূমিকা। জিহ্বা হলো সব সময় মুমিন বান্দার ভূমিকায় থাকে। দাঁতের মধ্যে যখন কোনো কিছু প্রবেশ করে, কাঁটা ঢুকুক আর যেইটা ঢুকুক, জিহ্বা দেখবেন বারবার ওই জায়গাতে ঠেকাচ্ছে, ঠিক কিনা বলে? ওইটা বের করার জন্য জিহ্বা বারবার ব্যস্ত হয়ে গেছে। বারবার কি হয়ে গেছে? ব্যস্ত হয়ে গেছে, জিহ্বা পাগল হয়ে গেছে। আমার ভাইটা বিপদে পড়েছে, আহারে আমার ভাইকে কিভাবে বের করা যায়? জিহ্বা বারবার ব্যস্ত হয়ে যায়। কাঁটা যতক্ষণ পর্যন্ত বের না হবে দাঁতের থেকে, জিহ্বা একটা সেকেন্ড ঘুমাবে না, ঠিক কিনা বলে? জিহ্বা ঘুমায়, জিহ্বা আরাম করে, রেস্ট করে না। বারবার আপনি ওখানে ঠেলতেছে, জিহ্বা নিয়ে যাচ্ছে যাতে করে যা ঢুকছে বের হয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন এই দাঁত আবার সুযোগ পেলেই, দাঁতের দৃষ্টান্ত হলো কাফেরের মতো। দাঁতের দৃষ্টান্ত কার মতো? কাফেরের মতো। এই দাঁত আবার সুযোগ পেলেই জিহ্বারে কামড় মারে, ঠিক কিনা বলে? কিন্তু জিহ্বা পাগল হয়ে যায়। অনুরূপ ভাবে সমাজে যাদের রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, চুরি করেছে, ডাকাত, এখানে কথা বলে কে? চুরি করেছে, ডাকাতি করেছে, অন্তরের রোগ হয়ে গেছে। এখন এই সমস্ত লোকদেরকে ভালো করার দায়িত্ব তো আমার না, ওদেরকে দাওয়াতি কাজ করে মাহফিলে আনতে হবে, কোরআন শোনাতে হবে। দাওয়াতি বই বিলি করবেন। কি বিলি করবেন? বই বিলি করবেন। কোরআন বিরোধী দল করে বলেই আপনি ওদেরকে সম্পর্ক ছাড়িয়ে দিন না, সম্পর্ক লাগান, ওদেরকে লাগিয়ে থাকেন, দাওয়াতি কাজ করান। ভাইয়েরও অন্তরের রোগ হয়েছে বলে ছেড়ে দেন না, অন্তরের চিকিৎসা আপনাকে করতেই হবে। কোরআন দিয়ে মাহফিলে নিয়ে যান, ওয়াজটাকে হাদিয়ে দেন, মসজিদে নিয়ে যান, যেখানে টিসিটিয়াস হয়, কোরআনের কথা যেখানে হয় সেখানে যদি একবার নিয়ে যেতে পারেন, আল্লাহর নামে কসম করে বলি কোরআনে আজ তাফসীর পড়ে যাবে। আল্লামা ইকবাল বলতেন ইয়া রাব করম তো আগার করে ও বাদ দে জুবাকো জু দিল পর আসর করে। হায় আল্লাহ, আমি যখন কোরআন শরীফ থেকে বয়ান করব, আমার কথাগুলি মানুষের মধ্যে তাসির বানায় দিও, কোন সুবহানাল্লাহ। এই রোগ না ভালো করে কবর দিতে দেওয়া যাবে না আমার ভাইয়েরা। কবরটা বড় কঠিন জিনিস, খারাপ জিনিস। রোগ যাদের ভালো হলো না, কোরআনের শাসন যারা চাইল না, এই ভাইরা কই যান? এই হুজুরগুলো বসেন, আসছেন কি করতে? যদি চলেই যাবেন, আসছেন কেন মাহফিলে? যারা কেউ যেতে পারবেন না মাহফিল, কোরআনের মাহফিল। কারণ আমি তো বাপের গল্প করছি না, আমি কি শোনাচ্ছি বলে? কোরআন শোনাচ্ছি। কোরআন যারা শুনবে না, ভাওতাবাজি করবে, এদের রোগ জীবনেও ভালো হবে না, ঠিক কিনা বলে? আমি অন্তরের চিকিৎসা কথা বলতেছি, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই রোগ ভালো করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এখন রোগ যাদের ভালো হবে না, বড় ক্ষতি হয়ে যাবে, বড় মারাত্মক ব্যাধি, অন্তরের রোগ, যে রোগের কথা আল্লাহ পাক বলেছেন ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ বলেন, বান্দারে তোমাদের অন্তরে আছে ব্যাধি, এই ব্যাধি ভালো করো। ব্যাধি কি করো? ব্যাধি ভালো করো, রোগের ব্যাধি ভালো করো। এখন ভালো কোথায় গেলে হবে? সিনেমায় গেলে রোগ ভালো হবে নাকি? যাত্রায় গেলে রোগ ভালো হবে নাকি? রোগ ভালো হবে তাফসীরে মাহফিলে গেলে। এই দেশে কত জনসভা হলো, কোন জনসভায় গেলে কি মানুষের রোগ ভালো হয়েছে নাকি? হিন্দু মুসলমান হয়েছে নাকি? বেনামাজি নামাজি হয়েছে নাকি? বলেন, হয়েছে নামাজি? কেউ যাকাত দানকারী হয়েছে নাকি? কিন্তু এক জায়গায় গেলে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়ে যায়, সেটা হলো মাহফিলে। তার বাস্তব প্রমাণ দেখেন। আমাদের কোরআনের পাখি চট্টগ্রাম তাফসীর শুরু করে দিলেন, যেদিন থেকে তাফসীর শুরু করলেন সেদিন থেকে নিয়ে চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ হিসাব দিল 1370 জন মানুষ আল্লামা সাঈদী রহমতুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রহমতুল্লাহ ছিলেন মানুষের অন্তর সমূহের ডাক্তার। কিসের ডাক্তার ছিল? অন্তর সমূহের ডাক্তার ছিল বলে এত দামি ডাক্তার। যার অন্তরে রোগ হয়, রোগের চিকিৎসা আল্লামা সাঈদী করতে। কোরআন দিয়ে কার থেকে চিকিৎসা করতে বলে? আল্লাহর দেওয়া কিতাব থেকে চিকিৎসা করতে বলে। মানুষেরা তাসির হয়ে যেত, হিন্দু মুসলমান হয়ে যেত আমার ভাইরা। কিন্তু আজ সেই জাতি মূল্যায়ন করতে পারলো না। আল্লাহ পাক বলছেন বান্দারে রোগটা ভালো করো, রোগ ভালো করে কবরে আয়।
যাদের অন্তরে রোগ হলো, ভালো যদি যারা করলেন না, আল্লাহ পাক বলছেন বান্দারে মরণকালে তো ঠিকই ভালো করার কথা আমার কাছে বলবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন মৃত্যুকালে স্মরণ করো, যখন কণ্ঠনালীর কাছে যখন তোমার রুহটা চলে আসবে, অবস্থাটা তোমার কি হয়ে যাবে? তোমার স্ত্রী পাশে বলে কাঁদতে থাকবে, তোমার আদরের সন্তানগুলি কাঁদতে থাকবে, কোনো ফায়দা হবে না। তাও কোনো ওসিয়ত করতে তুমি পারবে না, তোমার জবান বন্ধ হয়ে যাবে। রোগ যারা ভালো করলেন না, অবস্থাটা কি হবে শোনেন। রোগ যারা ভালো করলেন না, অন্তরে রোগ ভালো হলো না, কোরআন শুধু পড়লেন, কোরআনের শাসনটা চালেন না, কবর কি অবস্থা হবে একটু ভালো করে শোনেন। অবস্থাটা বড় ভয়াবহ। আল্লাহ পাক বলছেন বান্দারে তোমার স্ত্রী তোমার সামনে কাঁদতে থাকবে, আজরাইলকে দেখা মাত্র বুখারী এসেছেন, জবানটা বন্ধ হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালামকে দেখা মাত্র মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মানুষ কোনো ওসিয়ত করতে পারবে না। তাও ওসিয়তও বলা হয়েছে, কোনো ওসিয়ত করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ মানুষ আজরাইলকে দেখা মাত্র জবানটা বন্ধ হয়ে যায় কেন? রাসূলুল্লাহকে জিবরাইল ওহী কইয়া, রাসূলুল্লাহ এটা আল্লাহর আইন, আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর বিধান। মানুষ আজরাইলকে দেখা মাত্রই মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে, মানুষ কোনো ওসিয়ত করতে পারবে না। মানুষের জবান বন্ধ, কিন্তু তার অন্তরটা খোলা। অন্তরটা যেমন তেমনই আছে। কোন সুবহানাল্লাহ। এখন অন্তর দিয়ে আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যখন মরার সময় রোগ যদি যখন হলো, মালাকুল মউতকে যখন দেখলো জবান তো বন্ধ হয়ে গেল, কিন্তু অন্তর তার খোলা, ওই সময় তারা আমার কাছে কি কথাগুলি বলে শোনো। ওই সময় তারা কি কথাগুলি বলে? স্ত্রী কাঁদতেছে, সন্তান কাঁদতেছে, ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার আমার স্বামীর কি হলো, জলদি আসেন। ডাক্তার চলে আসলো, ডাক্তার এসে দেখে হাত একদম হাই হয়ে গেছে, হাত বিগ বেড়ে গেছে, মাথা ঘামতেছে। ডাক্তার বলছে অবস্থা ভালো না, হাসপাতাল নিয়ে যাও। অ্যাম্বুলেন্সের ভেতরে স্ত্রী কান্দে, সন্তানগুলি কান্দে, কিন্তু লোক তো বলে রব্বুল আলামিন আমার যে কি রোগ হলো, আমার সন্তানগুলিও জানে না, স্ত্রীটাও জানে না। আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। সুবহানাল্লাহ বলেন। তোমার পাশে বসে বসে তোমার স্ত্রী সন্তানগুলি তাকায় তাকায় দেখবে, কেউ উপকার করতে পারবে না। তানজুরুন, সবাই তাকায় দেখবে। প্রেসিডেন্টের সামনে চতুর্দিকে প্রটোকল আছে, কি আছে? প্রটোকল রাখা হয়েছে, তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলছে তানজুরুন, সব বাহিনীর সামনে ফি বুরুজিন মুশাইয়াদা, সীসা দিয়ে যদি প্রাচীর করে সেখানে থাকো, সেখানেও আমার আজরাইল জান কবজ করে নিয়ে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহু আকবার বলে, কেউ ঠেকাইতে পারবে? আল্লাহ যা চান পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। ফিরআউন চেয়েছিল মুসার আগমন ঠেকাও, মুসাকে আসতে দেওয়া যাবে না, এই জন্যই ৮০,০০০ শিশুকে হত্যা করেছে। মুসাকে আসতে দেওয়া যাবে না, মুসা আসলে আমার রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এই জন্য মুসা আলাইহিস সালামকে আসতে দেওয়া যাবে না বলে ঠেকাও আন্দোলন করলো। আর্মি দিয়া, পুলিশ দিয়া, সন্তান হলেই হত্যা করলো। কিন্তু ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যার আগমনের জন্য ৮০,০০০ শিশুকে হত্যা করলি, আর আমি রব, আমি সেই মুসাকে তোর ঘরেই পাঠিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি চান আগামী নির্বাচন ইসলাম ক্ষমতায় আমি দিব, আমি আরশে লিখে দিয়েছি, জমিনে প্রতিফলন ঘটবে, কারো বাবার ক্ষমতা নাই টু শব্দ করতে পারে। আল্লাহু আকবার বলি। আমরা আল্লাহ বিশ্বাসী। কিসে বিশ্বাসী? আল্লাহ বিশ্বাসী। আল্লাহ যদি আমার বুলেট, আমার গুলি বরাদ্দ করে রাখে, পৃথিবীর কোনো প্রটোকল আমার গুলি থেকে ফিরাইতে পারবে না। আর আসতে কোন ঠিক, আর আসতে কোন ঠিক। তানজুরুন, তাকায় থাকবে, তাকায় থাকবে, চতুর্দিকে তারা তাকায় থাকবে, স্ত্রী সন্তান তাকায় থাকবে, এই বুঝি গেল। কিন্তু আল্লাহ পাক বলছে অবস্থাটা কি হবে শোনো। লোকটার অন্তরটা ঠিক আছে, জবানটা বন্ধ, সে জবানটা ভালো করার জন্য আমার কাছে বলবে
আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, হায় আল্লাহ মালাকুল মউত ফেরেশতা আমার কাছ থেকে সরায়া দাও, আমাকে কিছুকাল সময় দেওয়া হোক, আমাকে কিছুকাল সময় দেওয়া হোক রব্বুল আলামিন। তুমি যে বলেছিলে ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে আছে বেদি, এই বেদি ভালো করো আল্লাহ। বেদি ভালো করার তো চেষ্টাও করিনি, কোরআন শুধু পড়েছি, কোরআনের শাসন যারা চাইছে তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছি, ঠিক কিনা বলে? কোরআনের শাসন যারা চেয়েছে আল্লাহ তাদের নামে মামলা দিয়েছি। কেন মামলা দিয়েছে আল্লাহ পাক পরে? কেন ওদেরকে মারে? আমার নবীদেরকে কেন মারে? কেন হাদিকে মারা হলো? কেন মুগ্ধকে মারা হলো? শহীদ আবু সাইদকে কেন গুলি করা হলো? আপনারটাকে আল্লাহ পাক বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুমিনদের কেন মারে? জালেমেরা কেন মারে? কারণ ওরা আমার দল করে। ওরা যদি ওদের দল করত ওদেরকে মারা হতো না, পুলিশ প্রটোকল দেওয়া হতো। যদি জয় বাংলা বলতো, আল্লামা সাইদ রহমতুল্লাহ যদি জয় বাংলা বলতেন, বলেন তো জেলখানা টাকা লাগতো নাকি? লাগতো? আল্লামা সাইদ জয় বাংলা বলতো, 1 সেকেন্ড জেলখানায় রাখা লাগতো না। যদি জয় বাংলা বলতো, আল্লামা সাইদের হাতে এমন কোন আওয়ামী লীগের লোক ছিল না যে মুরিদ হইত না, ঠিক কিনা বলেন? এখন যারা পীর হয়েছে, আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন, এ হাল তেরা জাল হে মকসুদ তেরা মাল হে, এ হাল তেরা জাল হে मकसूद तेरा माल है, आजी पे तेरा चाल है, लाखों को अंधा कर दिया। আজকে যারা পীরগিলি হয়েছে, নতুন করে যারা ধর্ম ব্যবসা করছে, কর্মী বানাচ্ছে, মুরিদ বানাচ্ছে, এরা তো কোরআনের শাসন চায় না। আসল উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা আর টাকা বিদেশে পাচার করা। আসল উদ্দেশ্য কি? মুরিদ বানানো আর ক্ষমতায় গিয়া টাকা পাচার করা। এই উপদেষ্টাদেরকে আমরা ভালো মনে করছি না, এরাও কিন্তু তলে তলে লুটে পুটে খাচ্ছে, ঠিক কিনা বলেন? যেই সিলিন্ডারের দাম 1300 টাকা, সেইটা নিচ্ছে কোথাও কোথাও 2000 3000। এলপিজি গ্যাস নাই, কত বাটপারি করতেছে, কবার মতো কেউ নাই। সময় আসবে বাংলার মুসলমানদের টাকা খায়া কেউ হজম করতে পারেনি। এসআরএম গ্রুপ 70,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের পাচার করছিল। ইউনূস সরকারকে ধন্যবাদই দেওয়া দরকার, উনি সব টাকা ফেরত আইনা দিয়েছে। আল্লাহু আকবার বলে। মুসলমানদের টাকা খায়া যাবা, আল্লাহ পাক আর একটা ইমাম এনে দিবে, সব টাকা আদায় করে ছাড়বে। আর আসতে কোন সুবহানাল্লাহ। এই দেশের শ্রমিকদের টাকা, এই দেশের প্রবাসীর টাকা, প্রবাসীরা নামাজ পড়েছে, আল্লাহকে সেজদা দিয়েছে, গায়ের ঘাম হালাল টাকা ট্যাক্স দিয়েছে। সুতরাং এই টাকা যারাই খাবে হজম হবে না, পালাই যেতে বাধ্য হবে, সুখে খাইতে পারবে না। হাসিনা তো অনেক টাকা মারছিল সারা জীবন খাওয়ার জন্য, খেতে পারলো না। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, সে এখন বন্দি জীবন যাপন করছে। মাঝে মধ্যে শুধু বলে চট করে ঢুকে পড়বো, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে কি বলে? শুধু বলে চট করে ঢুকে ফেলবো, আসলে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। লাশও আসবে না, লাশও আসবে না। কেন আসবে না? কারণ কি? রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেলে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন। একই প্রধানমন্ত্রী খালেদা হাসিনা, খালেদা জিয়ার জন্য হাজার হাজার মানুষ কানলো, চোখের পানি ফেলে দোয়া করলো, আমরাও দোয়া করলাম। কিন্তু হাসিনার জন্য কেউ দোয়া করে না। হাসিনার জন্য মোলে বলবে আলহামদুলিল্লাহ। কেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের সম্মান হয় মূল কারণ হলো কোরআন। ইনি ছিল কোরআনের পক্ষে, আর উনি ছিল কোরআন বিরোধী। কথায় কথায় রাজাকার, আর শেষ পতন হলো রাজাকারের বাচ্চা বলার কারণে, ঠিক কিনা বলেন? নতুন করে যারা রাজাকার বলছো, শিক্ষা গ্রহণ করছে না? তোমার মা রাজাকার বলতে বলতে পতনই হইল, যেটা নতুন করে বলতেছ
ভোট বাসকে যাবে না, ভোট বাসকে যাবে না। লোকেরা শুধু অপেক্ষা করছে। আসলে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটাই লোক ছিল বেগম জিয়া। কেন আমরা তাকে ভালোবাসি? তার জবানদের জীবনে রাজাকার শব্দ উচ্চারণ হয়নি। আল্লাহু আকবার বলেন। কোন আলিমদেরকে, কোন দলের নেতাদেরকে হাসিনার মতো, খালেদা জিয়া আর এর মতো পার্থক্য হলো ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। খালেদা জিয়ার জীবনে মুখ দিয়ে রাজাকার শব্দ উচ্চারণ করেনি, আর তার জীবনে কোরআন হাদিস বিরোধী একটা বক্তব্য দেয়নি। আল্লাহু আকবার বলেন। যতগুলি বক্তব্য পাবেন কোরআনের পক্ষে, আল্লাহু আকবার। আলেমদের পক্ষে আল্লামা সাইদি বলেছেন, আল্লামা সাইদি এলাকায় তো এই পিরোজপুরের লোক এখানে আছে, আলহামদুলিল্লাহ বলে। তোমার নাম কি? আমির আলী। এর বাড়ি কিন্তু খুলনা পিরোজপুরে বাড়ি। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এলাকায় যখন আমি প্রথম যাই, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল ব্রিজ, চিন্তা করলাম এমপি মানুষ এতগুলি কাজ করলো কেমনে? প্রায় 1200 মসজিদ বানাইছে। কোন সুবহানাল্লাহ। সাইদি সাহেব বলছেন, আমি যখন খালেদা জিয়ার কোন দপ্তরে গেছি, খালেদা জিয়া বলছে দপ্তরে গুলিতে সাইদি নামে লোকটা যখন কোন কাজে আসবে, ওই লোকটারে কেউ ফিরাবা না। কোন সুবহানাল্লাহ। আমার বরাদ্দ কম হইয়া সাইদির বরাদ্দটা বেশি করে দিও। সাইদি সাহেব পিরোজপুরে বলেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তো এমপি মানুষ, একটা এমপি আর কয় কোটি টাকা ভাগে পায়। আমি এমপি, আমি কোরআনের কথা বলি বলে আল্লাহ আমার সম্মান বাড়ায় দিয়েছে। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করেছি, কোরআন ইলম দিয়ে দিয়েছি, তার মাকাম, তার উঁচু মাকাম দান করে দিই। সাইদি সাহেব রে খালেদা জিয়া পার্সোনাল ভাবে 800 কোটি টাকার কাজ দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লামা সাইদি বলেছিলেন, সফল প্রধানমন্ত্রী, কি মন্ত্রী? সফল প্রধানমন্ত্রী। দেশে বাড়ি বানান নাই, বিদেশেও বাড়ি না। আল্লাহু আকবার বলে। তারেক রহমানকে বলবো, আপনার মায়ের মতো যদি আপনি হন, আপনার মায়ের জানাজায় যে লোকটা হয়েছে, আপনি তার সন্তান, আপনি যদি আলেমদের পক্ষে মায়ের মতো থাকেন, কোরআনের পক্ষে যদি থাকেন, মায়ের সম্মান যেইভাবে বাড়ছে আপনার সম্মানও তেমনই বাড়বে। সাংসদের কথা শুনে, দালালদের কথা শুনে, বামপন্থীদের কথা শুনে কোরআন বিরোধী হবেন না। আর আস্তেকণ্ঠী খালেদা জিয়া যা ইতিহাস হয়েছে, আলেম ওলামা জামাত শিবির চরমোনাই সব দলের লোকেরা জানাজায় হাজির। কোন সুবহানাল্লাহ। ওই দিন আমার খুব আফসোস হয়েছে, খালেদা জিয়ার মতো যদি আমাদের কোরআনের পাখি ওই জানাজাটা করতে পারতাম ঢাকা, কি কিয়ামত। রাত 12টা পর্যন্ত গোলাগুলি, রাত 12টা পর্যন্ত লাশ নিয়ে টানা হয়েছে। পোস্টমর্টম করবে। এই আনিসুল হকের তো এমনি শাস্তি হচ্ছে না, এমন জুলুমগিরি করছে। মাসুদ সাইদিকে ডেকে নিলেন, সই নিলেন রাতের বেলায়, নিয়ে বলছেন, বলো তোমরা রাজনীতি করবা না, বাবাকে নিয়ে বাড়িতে যাবা, সোজাসুজি কোনো কথা বলবা না। ছেলে তো তাই বলবে। বাবার লাশটা ভালো মতো পাওয়ার জন্য বলছে, আমার আব্বা সারাটা জীবন কোরআন শরীফ ধারণ করেছে বুকে, জাল্লাতে লাশটা কাটবে তা হতে পারবে না। ছেলে বলছে, আমার আব্বাকে আমাদের কাছে দেন, লাশটা নিয়ে যাব, রাজনীতি হবে না, ঢাকায় ওর জামাদারাটা পড়াবো না। সই নিয়ে দিলেন স্ট্যাম্পের ওপরে। কত বড় জালিম তারা আমার ভাইয়েরা। সাংবাদিকদের বলছে, এখন তার ছেলে তো সই দিয়েছে, লাশটা নিয়ে যাবে, আপনারা এখানে চান কেন? কিন্তু সাইদি ভক্ত, সাইদির সন্তানরা চাইলেই কিছু করতে পারবে না, কারণ কোটি কোটি সাইদির ভক্তরা দুনিয়াতে আছে। ঠিক কিনা বলে? সন্তানের কথা মানল না ভক্তগুলি। পিজি হাসপাতালের অবস্থা কি হলো? ওই রাতে তো কেউ ঘুমাতে পারেনি। আল্লাহু আকবার বলি। এত সম্মান মর্যাদা হলো, আওয়ামী লীগের 40 জন নেতা বহিষ্কার হয়ে গেল। আল্লাহু আকবার বলি। কি ভালোবাসা! আল্লামা সাইদিকে আল্লাহ পাক যা দিয়েছে, সাহাবীদের পরে এই রকমের মর্যাদা আল্লাহ পাক আর কাউকে দেননি। কোন সুবহানাল্লাহ।
400 জন আওয়ামী লীগের নেতারা বহিষ্কার হয়ে গেছে। কেন? সাইদির মৃত্যুতে শোক দোয়ার জন্য, পোষ করার জন্য। এটা আর কারণ নসিব হবে না। আল্লাহু আকবার বলি। 1 ঘন্টা 2 ঘন্টার ব্যবধানে কি হয়ে গেল পিরোজপুর? যারা জানাজায় গেছেন জানেন, 30 কিলোমিটার রাস্তা ঘাট সব অচল হয়ে গেছে। আল্লাহু আকবার। কেউ কিছু নিয়ে যেতে পারেননি। এই সম্মান মর্যাদা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি ইলম দান করি তাদের মাকামটা হয় সবার উপরে উঁচু। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন। একই জাতি খালেদা জিয়ার জন্য দোয়া করে, আর একই জাতি তাকে দেশ থেকে তাড়ায় দেয়। ঠিক কিনা? খালেদা জিয়ার কবরে কালকে দেখলাম একজন বক্তা, আমার ছোট ভাই, সে গেছে কবর জিয়ারত করতে। কোন সুবহানাল্লাহ। হাদির কবর, এই কবর জিয়ারত করতে যে যাচ্ছে দোয়া করছে, কোনো হিংসা নাই। ইসলাম কোনো হিংসা শিখায়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির যে প্যালেনটা জয়ী হইল, বিএনপির এক নেতা শিবিরের এই দোয়া দেখে তারা বিএনপির লোকদের বলছে, ভাই রাজনীতি শেখেন শিবির থেকে। কোন সুবহানাল্লাহ। আমি শুরুতেই বলছি না, বক্তব্য দিবেন, কঠিন বক্তব্য হবেন না, বক্তব্য দিবেন নরম করে, কারণ নরম বক্তব্যের কৌশলটা আল্লাহ শিখাইছে। কোন সুবহানাল্লাহ। যত বিনয়ী হবে আপনার কর্মী তত বাড়বে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএসেরা বিজয়ী হওয়ার পরে খালেদা জিয়ার কবরে গেছে জিয়ার করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, দ্বীনুন নসিহা, দ্বীন হলো অপরের কল্যাণ কামনা করা। আল্লাহু আকবার বলে। ভিপি হয়েছে বলে খালেদা জিয়াকে পর ভাবেনি, গেছে কবর জিয়ারত করতে। বিএনপির নেতা লিখেছে, আমি তো খুশি হইলাম শিবিরেরা কবরে গেল জিয়ারত করতে। এদের থেকে রাজনীতি শিখতে হবে। কোন সুবহানাল্লাহ। কোনো হিংসা নাই, কিনা নাই। নির্বাচন আগে যে যত ভালো ব্যবহার করতে পারবেন, আপনার ব্যবহারে তত কর্মী বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলেন। ইসলাম তো তরবারি দিয়ে কায়েম হয়নি, কায়েম হয়েছে তরবারি দিয়ে, ভালোবাসা দিয়ে। কি দিয়ে কায়েম হয়েছে বলেন? ইসলাম কায়েম হয়েছে ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে। বিশ্ব নবীর প্রেম ভালোবাসা পেয়ে কাফেরগুলি সব মুসলমান হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, মরার সময় তানজুরুন, সবাই তাকায় তাকায় দেখবে, স্ত্রী কিছু করতে পারবে না, সন্তানগুলি তাকায় থাকবে, কেউ কিছু করতে পারবে না। এবার লোকটি বলে, আমিন, আমাকে কিছুকার সময় দেওয়া হোক। আমার স্ত্রী কান্দে, আমার সন্তানগুলি কান্দে। আল্লাহ, আমার স্ত্রী কান্নাটা সহ্য করতে পারছি না, আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না। আল্লাহ, আহাদাকুমুল মাউতু, মৌতের ফেরেশতা আমার কাছ থেকে সরে দেওয়া হোক, আমি ভালো ভালো কাজ করব। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, হায় আল্লাহ দান করব, সাদকা করব। আর যাদেরকে রাজাকার বলে গালি দিতাম, সালেহীনদেরকে গালি দিতাম, আল্লাহ এই সালেহীন বান্দাদেরকে আমি বন্ধু বানাবো। কোন সুবহানাল্লাহ। এগুলো অন্তরে অন্তরে বলছে। কার কাছে বলছে? আল্লাহর কাছে বলছে। কিন্তু আল্লাহ পাক তখন জানিয়ে দিবে। কি জানাবেন আল্লাহ পাক? তাও বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কিসের মাইক পাইছো বাবা? মাইকলা কই? আওয়াজ আছে? এখানে গড়ে জোরে বলতে আমার গা ঘেমে যাচ্ছে। শীতকালে এত জোরে কথা বলতে হয়, একটু আওয়াজ দিতে হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক জলাইয়াখরাল্লাহু নাফসান, কোন নফসকার সুযোগ তো হবে না। তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। রূহটা কবজ করা হবে। কবজ করার পর কয়েক ঘন্টার পর তাকে কবরস্থ করা হবে। এখন অবস্থাটা দেখেন, কবরে যখন রাখা হবে মুনকির নাকির চলে আসবে, 3টে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা। রব শব্দের অর্থ হলো আইনদাতা। এই জন্য কবরের মধ্যে রাজনৈতিক প্রশ্ন করা হবে। মানুষ সাধারণ মনে করে, কিন্তু সাধারণ নয়। কবরে যে প্রশ্নগুলি করা হবে, এই সব প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। কান খাড়া করে শোনেন। প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা,
তুমি রব শব্দ আইন দাতা, তুমি দুনিয়াতে কার আইন মানছো? আমি যে আইন দিয়েছিলাম চুরি করলে হাত কাটতে হবে, চোখের বদলে চোখ, ওই যে বলছিলাম না, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, এগুলি আইন কে দিছিল? বলেন বলেন, এগুলি আইন দিয়েছিল আল্লাহ। এই জন্য রবের কথা বলা হবে কবরে, মান রব্বুকা, তুমি দুনিয়াতে কার আইন মানছো? আমার আইন মানছো না মানুষের আইন মানছো? এই জন্যই কবরে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবের নাম কি? রবের নাম শুধু না, রবের নাম শুধু বলে এখানে নাই, তুমি কার আইন মানছো দুনিয়াতে? আল্লাহু আকবার বলে। এবার 2 নম্বর প্রশ্ন, সেটাও রাজনৈতিক, মা দিনুকা, তোমার দলের নাম কি? তুমি কোন দল করতে? সে বলবে হাই হাতা আলাদ্রি, হাই হাতা আলাদ্রি, সে তো বুঝতে পারবে ডানে মাটি বামে মাটি, নিচে মাটি, মাথার উপরে মাসের খাড়াল, মাথার চুলের সাথে বাঁশের ছাউনিটা বেজে গেছে, সে বুঝতে পারবে এখানে তো আমার নেতাগিরি চলবে না। সে বিএনপির নেতা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, বড় বড় ডিসিএসপি ছিল, সে তো বলতে পারবে না মুনকির নাকির আমার সিনুল বেটা, আমি হলাম প্রেসিডিয়াম সদস্য, আছে না আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আমি অমুক দলের নেতা। ও বুঝবে আমি যে দলের নেতা হই, এখন আসছি কবরে, ও বুঝবে মাথার উপরে ছাউনির দিকে, বুঝতে পারবে এটার নাম হলো কবর। এটার নাম কি? সে দুনিয়ার দলের কথা মুখ থেকে বের হবে না, সে বলতে পারবে না। এবার 3 নম্বর প্রশ্ন করা হলো, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো, মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি কার আদর্শবান ছিলে? সে বলবে হায় হাতা আলা আদরি, যেহেতু রাসূলকে আদর্শ মানে নিলা, কত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু সেটা জীবন্ত স্লোগান দিয়েছি, অমুকের আদর্শর জীবন যাপন করব, রসুলকে সে নেতা মানে নাই, এই জন্য সে হা করে তাকায় থাকবে, জবাব দিতে পারবে না। জবাব দিতে পারবে, যারা কোরআন বিরোধী এরা জবাব দিতে পারবে না। কেন পারবে না? দৃষ্টান্ত আমার কাছে একটা আছে। আপনার বাড়িতে মেহমান আসছে, বাজারটা সব করে নিয়ে আসছি, কিন্তু লবণ আনতে ভুলে গেছেন। সন্তানের বছর 20 বছর, নিজের সন্তানকে 40টা টাকা দিয়ে বলেন, বাবা বাজারে যা 1 প্যাকেট লবণ নিয়ে আয়, মেহমান একটু পর আসবে, রান্না করতে হবে। ছেলে 40 টাকা দিলি, 40 টাকা নিয়ে বাজারে গেছে। এখন বাজারে গিয়ে দেখে বিশাল বড় সাইনবোর্ড লাগানো আছে, কি যে প্রেম, কত যে জ্বালা। সন্তান চিন্তা করলো, এই থুইয়া আমি যাই কেমনি? সে 40 টাকা টিকিট কেটে সিনেমার হলে ঢুকে গেল। বাপ পাগল হয়ে গেছে, 1 ঘন্টা চলে গেল, সন্তান নাই, 2 ঘন্টা 3 ঘন্টা সন্তান নাই, কান্নাকাটি, বাড়িতে হাই হুলস্থুল হয়ে যাচ্ছে, সন্তান নাই। 3 ঘন্টা পর যখন সন্তান আসলো, বাবার প্রশ্ন 3খানা। কয়খানা? কথা বলে না কেন? বাবার প্রশ্ন কয়খানা? 3খানা। বাবা এতক্ষণ কোথায় ছিলি? এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই? লবণ কই? ছেলে চুপ করে বসে আছে। আবার বাবা ধমক দে, বলে বেটা কথা বল, এতক্ষণ কোথায় ছিলি? টাকা 40টা কই? লবণ কই? ছেলে চুপ করে বসে আছে, কোনো উত্তর দিচ্ছে না। বলেন এই সন্তানের কাছে উত্তর আছে না নাই? উত্তর আছে না? উত্তরটা আছে ঠিকই, কিন্তু সে দিতে পারবে না। কেন পারবে না? যদি দিই মার হবে। কি হবে? যদি দিই, আসল কথা যদি বলি, এখানে আমার কপালে আরো মার আছে। অটোমেটিক ভাবে যারা কোরআন বিরোধী, যারা আল্লাহর আইন মানেনি, যারা রসুলের দল করেনি, আল্লাহর দিন যারা কায়েমের চেষ্টা করেনি, এরা তো সেদিন জবাব দিতে পারবে না, চুপ করে বসে থাকবে। মুমিন বান্দাকে কবরে রাখা হবে, বলা হবে মান রব্বুকা, তোমার রবকে তুমি দুনিয়াতে কার আইন মানছো? সে উত্তর দেবে, মুনকির নাকির, আমাকে জিজ্ঞেস করছো, আমি দুনিয়াতে হাজার হাজার বার পড়েছি। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন রুকুতে গিয়েছি আমার রবকে ভুলিনি, আমি পড়েছি সুবহান রাব্বিয়াল আযীম। যখন নিচে গিয়েছি সিজদা দিয়েছি, কপাল আর নাকটা ঠেকায়া সবচেয়ে নিচে গিয়ে বলেছি সুবহান রাব্বিয়াল আলা। যখন ইমাম সাহেব বলেছে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলেছি রব্বানা লাকাল হামদ। যখন মুনাজাত ধরেছি, নামাজ শেষ করে মুনাজাত ধরেছি,
তখন আমার রবের নামে দোয়া ধরেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি যখন পড়তে বসেছি তখন আমি বলছি রব্বি জিদনি ইলমা। আবার আমি যখন পিতামাতা যখন মরে গেল, আল্লাহ পাক বলছেন রবের নামে দোয়া কর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলি। আমার রবের কথা প্রতি পদে পদে মনকে নাকি অবাক হয়ে বলবে উলাইকাল মুকাররাবুন। বুঝতে পারছি তুমি আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা। এবার বলো মা দিনুকা, তুমি কোন দল করেছো? যারা আল্লাহর দলের জন্য জেল খেটেছে, মামলা খেয়েছে, ওরা বলবে আমাকে জিজ্ঞেস করো দলের নাম কি? উসমান হাদির মতো যারা হত্যা হয়ে গেল, ওরা বলবে তাকাও আমার মাথার দিকে, তাকাও আমার মাথায় গুলি করা হয়েছে। আল্লাহু আকবার বলে। নিজামী সাহেবের মতো আলেমকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার 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 দলের নাম কি, নিজামী সাহেব গলার দিকে বলবে মুনকির নাকির তাকাও আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে, আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমার অপরাধ ছিল আমানাকা মুমিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি আল্লাহর দল করেছি বলে এই জন্য আমাকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। কাদের মোল্লাকে যখন বলা হবে, কাদের মোল্লা কি কথা বলবে? কারণ যারা আল্লাহর দ্বীনের জন্য মারা যায়, মুনকির নাকিরকে ওই জায়গাটা আহতর জায়গাটা দেখায় দেয়। কোন সুবহানাল্লাহ। এবার বলা হবে মা কুনতা তাকুলু বিহাদার রাজুল, এই লোকটাকে চিনো নাকি? মান নবীকে, তোমার নবীকে? লোকটা ইমানদার বলবে হ্যাঁ চিনি। হাদা নবীগুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জীবনের প্রতি পরতে পরতে আমার রাসূলের আদর্শ মেনেছি আমি। আমার রাসূল ছাড়া আমি এক কদম চলিনি। দেখেছি রাসূল বলেছি কি আমার পীর বলুক বাপ বলুক, দেখেছি রাসূল করেছে কিনা। রাসূল করেনি, পীর বললেও শুনি নাই, নেতা বললেও শুনি নাই, পিতামাতা হুকুম দিলেও শুনি নাই। এবার ফেরেশতা খুশি হয়ে যাবে, বলবে নাম তুমি ঘুমাও, তোমার কোনো টেনশন হবে না। মুমিন বান্দা জিজ্ঞেস করবে আমি কতদিন পর্যন্ত ঘুমাবো? বলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত ঘুমাও। সুবহানাল্লাহ। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, লোকটার ঘুম যখন ভেঙে যাবে, কোরআন প্রেমিকেরা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, আমি তো একটু আগেই ঘুমে গেলাম, আমাকে কে কাঁচা ঘুমে ডাক দিল? আল্লাহু আকবার বলি। আমি তো একটু আগেই ঘুমে গেলাম, আমাকে কাঁচা ঘুমে কে আমাকে ডাক দিল? আল্লাহ পাক বলবে হাদা মা ওয়াদার রহমান, তোমাকে কেউ ঘুম ভাঙ্গে দেয় নাই। আজকে আমি রহমানের ওয়াদা কিয়ামত অনুষ্ঠিত হয়েছে। ফি কুলুবিহিম মারাদুন, আমি বলছিলাম অন্তরে তোমাদের রোগ আছে, এখন রোগ ভালো হবে কোরআন দিয়া। জীবনটা চালাইছো কোরআন দিয়া, কোন নেতার কথা মতো কোরআন জীবন চালাওনি। আমি আল্লাহ, আমি যে হুকুম দিয়েছি তোমরা আমার খলিফা, ইন্নী দাইলুন ফিল আরদি খলিফা, তোমরা ছিলে আমার খলিফা, আমার প্রতিনিধি। খলিফা বলা হয় ওই ব্যক্তিকে মূল মালিকের ডিজাইন বাস্তবায়ন করে, তাকে বলা হয় খলিফা। যেমন আগেকার দিনে যারা দর্জি কাপড় বানাতো তাদেরকে কি বলা হতো? খলিফা বলা হতো। কি বলা হতো? এখন লেটেস্ট নাম দিয়েছে দর্জি। কি নাম দিয়েছে? দর্জি। কিন্তু আগেকার নাম ছিল খলিফা। মানে আপনি দর্জির কাছে নিয়ে গেলেন, নিজে বলছেন ভাই বসেন না, বসেন। দর্জির কাছে কাপড় নিয়ে গেছেন, জুব্বার কাপড়, নিজে বলছে আমার জুব্বার ঝুল হবে 50 ইঞ্চি। কয় ইঞ্চি? 50 ইঞ্চি। আমার বোতাম হবে এখানে, আমার এম্ব্রয়ডারি হবে, আমার হাতে কপ হবে, ঝুল হবে 50 ইঞ্চি, দুইটা পকেট হবে, ওপরে পকেট হবে। ডিজাইনটা আপনি দিলেন। ডিজাইনটা কে দিল? ডিজাইন আপনার, কাপড় আপনার, মজুরিও আপনার। কাপড়টা কবে দিবে? জানুয়ারির 25 তারিখ। চলে গেলেন, এই ছেলে কি হয়েছে, এদিকে তাকাও, এই সোজা হোক, সোজা হোক। আপনার মজুরি আপনার, কাপড়ের ঝুল, ডিজাইন আপনার, সব কিছু আপনি দেবেন। 25 তারিখে গেছেন, কাপড় নিয়ে বাড়িতে আসছেন, এসে দেখেন কাপড়ের ঝুল দিয়েছে 30 ইঞ্চি। কয় ইঞ্চি? 30 ইঞ্চি ঝুল দিয়েছে।
আপনি যা যা করতে বলছিলেন, পকেট দিতে বলছিলেন, চেন দিতে বলছিলেন, এখানে কপ দিতে বলছিলেন, একটা সে বানায়নি। সে তার ইচ্ছা মতো কাপড় বানাইছে। বলেন কোথায় 50 ঝুল আর কোথায় 30 ঝুল? আপনার হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। এত শর্ট কাপড় দিয়ে কি আপনার নামাজ পড়া সম্ভব? চলে গেলেন খলিফার কাছে, ভাই আমি কিন্তু আপনাকে ডিজাইন দিছিলাম, খাতা বের করেন তো, কত ঝুল ছিল? লেখা আছে 50 ইঞ্চি। আপনি দিয়েছেন কত? 30 ইঞ্চি। লোকটা কথা বলছে না। ভাই এই কাপড়টা আমি নিব না, আমি যা ডিজাইন দিছিলাম আপনাকে, আমার ডিজাইন মতো একটা কাপড়ও বানাননি, একটা কাপড়ও তৈরি হয় না আপনার। সুতরাং আমার কাপড়ের টাকা যা কিনতে লেগেছে সেটা দেন, মজুরির টাকা দেন। আমি যে যাতায়াত করেছি সুদে আসলে সব আদায় আপনি করবেন, কাপড়টা গ্রহণ করবেন না। কেন গ্রহণ করবেন না? আপনি যে ডিজাইনটা দিছিলেন সেই খলিফা আপনার ডিজাইন মতো কাপড়টা তৈরি করেনি, তার নিজস্ব বুদ্ধি দিয়া কাপড় তৈরি করেছে। সুতরাং আল্লাহ পাক বলছেন আমি বিশ্ববাসীকে কাপড়ও দিয়েছি আর ডিজাইনও আমার পক্ষ থেকে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই কাপড়ের নাম হলো হায়াত। কাপড়ের নাম কি? কাপড়ের নাম হলো হায়াত, আর ডিজাইনের নাম হলো কোরআন। ডিজাইনের নাম কি? আল্লাহ পাক অন্যত্র বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববাসীর জন্য দুটি জিনিস দিলাম। কয়টি জিনিস দিলাম? একটা দিলাম নূর, একটা দিলাম কিতাব, আর একটা দিলাম নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নেতা, আর কোরআনকে বলা হয়েছে নীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছে? তিনি হলেন নেতা, আর নেতার উপরে নাজিল হয়েছে এই নীতি। আল্লাহ পাক বলছেন নেতার সম্পর্কে, নীতি সম্পর্কে বলছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আমি নেতার প্রতি 23 বছর ধরে কোরআন শরীফ নীতি নাজিল করে দিয়েছে। যুদ্ধ নীতি, বন্দি নীতি, চুক্তি নীতি, যত নীতি আছে সব নীতি আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। এই নীতি যারা আদর্শিত হবে, রাসূলুল্লাহ বলছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু। রাসূলুল্লাহ বলছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু, আমিও তোমাদের যে দুটি জিনিস রেখে গেলাম। আল্লাহ বলছে আমি বিশ্ববাসীকে 2 জিনিস দিছি। বিশ্ব নবী বলছে আমি তোমাদের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমার উম্মতেরা তোমাদের জন্য তারাক্তু ফীকুম আমরাইন, 2টি জিনিস রেখে যাচ্ছি। এই 2 জিনিস যদি ধরতে পারো লান তাদিল্লু, গোমরাহি হবে না, বিপদগ্রস্ত হবে না, জাহান্নামে হবে না, আমার সাথে দলবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেটা হলো কিতাব আল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর কিতাবটা ধরতে পারেন, কোরআনটা যদি ধরতে পারেন, রাসূলের সুন্নাত ধরতে পারেন, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, আল্লাহ বড়, কোরআন বড়। কোরআনে কি আছে? নেতার কথা লাথি মারেন, আপনার পীরের কথা লাথি দেন। আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছে, বিনা দ্বিধায় মেনে নেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন আমি বিশ্ববাসীকে কাপড় দিলাম, ডিজাইনও দিলাম। ডিজাইনটা কে দিছে? ডিজাইনটা আল্লাহ দিছে। আপনার জীবন চলার পদ্ধতি, আপনি মন্ত্রী হলে জীবনটা কেমনে চলবে, 22টি মন্ত্রণালয় কিভাবে চলবে, আল্লাহ পাক সব কথা কোরআনে বলছে না বলেনি? আপনার সব আইন ও কানুন দিয়েছে। তাহলে সেই আল্লাহর দেওয়া ডিজাইন বাদ দিয়া যদি আপনি ব্রিটিশের ডিজাইন দিয়া জীবন চালান, আপনি যেমন কাপড়টা গ্রহণ করলেন না, ঝুল দিয়েছিলেন 50, সে বানাইছে 30। কাপড় আপনি যেমন নেননি, আল্লাহ বলছেন যারা আমার কোরআন দিয়া জীবন যাপন যারা করবে না, বিশ্ব নবীর চাচা হোক, জীবন গ্রহণ করা হবে না। আল্লাহ থাপ জানিয়ে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিও, অর্থাৎ ধ্বংস হোক বিশ্ব নবীর আপন চাচার 2টি হাত, যে হাত দিয়ে বিশ্ব নবীর দিকে পাথর উঁচু করেছিল। আল্লাহ পাক বলছেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। যে হাত কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, আল্লাহ প্রতিবাদ শিখিয়ে দিলেন যে হাত বিশ্ব নবীর দিকে উঠবে, কোরআনের নেতাদের বিরুদ্ধে উঠবে, সেই হাত আস্ত থাকবে না। আমি আল্লাহ প্রতিবাদ করলাম, সেই হাত, সেই নেতা, সেই কর্মী জাহান্নামী।
কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন বিশ্বনবীর চাচারা কোরআন দিয়া জীবন চালালো না, কোরআন দিয়ে জীবন চালানা বলে বিশ্বনবীর চাচা জাহান্নামী। বিশ্বনবীর চাচা হিসাবে আল্লাহ কোন স্বজন প্রীতি করেননি। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলমানদের পিতা, জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামে যাবে। কারণ ইব্রাহিমের প্রতি আল্লাহ সহিবা নাজিল করছিল, ওহী নাজিল করছিল, সেই ওহী আইন মানেননি। নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল জাহান্নামে যাবে। কারণ কাবিল আল্লাহর আইন মানেননি। কার আইন মানেননি? আল্লাহর আইন যেখানে জান্নাত আছে সেখানে হাবিল আর কাবিল, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখন আসলেন দুনিয়াতে, জোড়ায় জোড়ায় সন্তান আসতো। জোড়ায় জোড়ায় কি আসতো? সন্তান আসতো। একটা আসতো, আগে আসতো একটা ছেলে একটা মেয়ে, তারপরে আবার একটা ছেলে একটা মেয়ে। আল্লাহর হুকুম হলো যার সঙ্গে যেই বোনটার জন্মগ্রহণ করবে ওই বোনটাকে সে বিবাহ করতে পারবে না। মানে হাবিলের সঙ্গে যেই বোনটা হলো, হাবিল তার ওই যমজ বোনকে বিবাহ করতে পারবে না। কাবিলের সঙ্গে যে বোনটা হলো, কাবিলও তার ওই বোনটাকে যমজ বোনকে বিয়ে করতে পারবে না। হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল বলল না, আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে এই বোনটা হলো সুন্দরী, আমি এই বোনকেই বিয়ে করব, আমি হাবিলের বোনকে বিয়ে করব না। কিন্তু আল্লাহর হুকুম হলো হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কাবিলকে কাছে নিয়ে বলছেন, বাবা এটা আল্লাহর আইন, তুমি বোঝো না কেন? আমি নবী। ছেলে বুঝলেন না। আল্লাহ পাক আবার কৌশল হাঁকায় দিলেন, তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো, যার কুরবানি আকাশ থেকে সে আগুন দিয়ে পুড়ে যাবে, কবুল হয়ে যাবে, সে ওই বোনটাকে বিয়ে করবে। দুই ভাই কুরবানি নিয়ে গেলেন। লম্বা বড় ইতিহাস, কুরবানি যেখান থেকে সূচনা হয়েছে। আমি আল্লাহর আইন বুঝাচ্ছি আপনাদেরকে, আল্লাহর আইন বুঝাচ্ছি। আল্লাহর আইন মানবেন না, ফি কুলুবিহিম মারাদ, অন্তরে রোগ ভালো হবে না। নবীর ছেলে হলে জাহান্নামে যেতে হবে। দুই ভাই কুরবানি করলেন, আকাশ থেকে আগুন এসে হাবিলেরটা পুড়ে দিয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। কাবিলে যখন কুরবানি কবুল হলো না, কাবিলের রাগ আরো বেড়ে গেছে। কাবিল বলছে, আমি তোকে হত্যা করব, আমার বোনকে বিয়ে করব। তার ভাই হাবিলকে হত্যা করলো। কোরআনে আছে না নাই? আছে না নাই? হত্যা করলো এবং তার বোনকে বিবাহ করলো, মনের খায়েশ মিটালো। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক তাকে ক্ষমা করেননি, কারণ নবীর ছেলে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল গেল জাহান্নামে। কেন গেছে? আল্লাহ যে আইন দিছিল সে আইন মানেনি। কে মানেনি? আপনারা কথা বুঝেন? আল্লাহর আইন মানেনি বলে জাহান্নামে গিয়েছে। সুতরাং কে নবীর ছেলে, কে নবীর স্ত্রী, কে নবীর চাচা দেখা হবে না। যারা আমার কোরআন মানবে, আমার আইন মানবে, সে যদি কালো গোলাম হয়, হাবশি গোলাম বিলাল হয়, তার মাকামটা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিই। কোন সুবহানাল্লাহ। বিলালের আওয়াজ আরশাজি পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআন আমাদের কাছে আছে, বিদ্যমান। ফি কুলুবিহি মারাদুন, অসুস্থ অন্তরকে সুস্থ করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আল্লাহ পাক কোরআনের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? বউ পিটাবে? খবরদার বউ পিটাবেন না। রাসূলুল্লাহ বলেছেন খায়রুন নাস আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। কবে তো কোন বলে রাসূল বললেন, আমি আমার বিবিদের কাছে সব চাইতে ভালো। সুবহানাল্লাহ। একজন সাহাবী আসছে বিশ্বনবীর কাছে, রাসূলুল্লাহ আমার স্ত্রী খুব মেজাজ, হুজুর আমি কি করবো এখন বলেন তো? হুজুর বলছে, শোনো তোমার বিবি তো ভালো,
আমার বিবি পর্যন্ত আমার সাথে রাগ করে। কোন সুবহানাল্লাহ। হুজুর বললেন আমার বিবিরা রাগ করে। আর সাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হুজুর বলছেন সে আমার প্রতি রাগ করে, আমি খুব টের পেয়ে যাই। আয়েশাকে বললাম আয়েশা তুমি কখন রাগ করো? আমি নবী কিন্তু টের পাই। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলে হুজুর বলেন তো কখন আমি রাগ করি? হুজুর বলল আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করো, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করো। সুবহানাল্লাহ। আয়েশা হেসে বলছে হুজুর আপনি আমার ব্যারামটা ধরতে পারছেন, আমি যখন রাগ করি তখন ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেই, আর যখন খুশি থাকি তখন আপনার নাম নেই। কোন সুবহানাল্লাহ। রাগ করার কি সিস্টেম! ওমর যখন ক্ষমতা আসছে একজন কর্মী ওমরের দরবারে হাজির। ওমর বলছে ওমরের কাছে আসতেছে সেই কর্মী, কেন আসতেছে? বইয়ের বিচার দেওয়ার জন্য। বইয়ের খুব মেজাজ। ওমরের দরজায় যখন পা দিছে লোকটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এমন কড়া, এমন মেজাজ গরম। লোকটা এবার টান করে ওমরের বাড়িতে না যায়া তার জবান থেকে বের হয়ে যাচ্ছে আমার কাজ হয়ে গেছে। ওমর শুনতে পারেন আমার কর্মী আসছিল, পরিচিতি কণ্ঠ, সে যেন বলে কাজ হয়ে গেছে। লোকটাকে ডাকলেন, ডেকে বলছে ভাই আমার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব নয়, কেন আসছিলা, কেন যাচ্ছে? কই ওমর কাজ হয়ে গেছে। কেন আসছিলা? কই আসছিলাম বইয়ের বিচার দেওয়ার জন্যে, কিন্তু যখন আপনার বাড়িতে পা দিয়েছি তখন দেখি আমার বইয়ের মেজাজ আর কি মেজাজ, আপনার স্ত্রীর মেজাজটা আমার স্ত্রী চাইতে 100 পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। ওমর তাকে বসালেন কর্মী। আল্লাহ পাক বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, নেতা যেমন হয় কর্মীরাও তেমন হয়। কোন সুবহানাল্লাহ। জমজম কবের পানি খাওয়ালেন, খেজুর খাওয়ালেন। বলল তোমার এই তুমি কি খাওয়া দাওয়া করছো নাকি? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। কে ভাত রান্না করেছে? কর্মী বলে আমার বিবি রান্না করেছে। তুমি যে খেয়ে আসলা যেই প্লেটে, প্লেট কি ধুয়েছো নাকি? কয় না প্লেট ধুইনি, আমার স্ত্রী ধোবে। তোমার গায়ে যে পাঞ্জাবি দেখতে পাচ্ছি এই পাঞ্জাবিটা কে ধুয়েছে? আমার বিবি ধুয়েছে। তোমার সন্তানগুলিকে কে গোসল করায়? কয় বিবি করায়। স্কুলে কে নিয়ে যায়? কয় বিবি নিয়ে যায়। ঘরকে ঝাড়ু দেয়? কয় আমার বিবি দেয়। ওমর করলো তোমার সন্তানকে ঘুমায় কে? কয় বিবি ঘুমায়। মশারি কে টাঙ্গা? কয় বিবি টাঙ্গায়। ওমর যত প্রশ্ন, এই বামে এই ছেলে পেলে কেন হওয়া করছে? এই ছেলে পেলেরা কেন হওয়া করছো? কমিটিরা কই? তোরা মাহফিলে বসো বাবারা। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন দেখো আমি যত কথা বলছি তোমাকে তুমি সব বলছো, আমার বিবি সবই করে। তাহলে তোমার বিবি সংসারী সারাটা দিন তোমার যে কাজগুলি করে তুমি তো কিছুই দায়িত্ব পালন করো না। তোমার বিবি রান্না করে, তোমার বিবি থাল ধোয়, প্লেটগুলি মাঝে ঘরে ঝাড়ু দেয়, ঘর গোছায়, তোমার সন্তানগুলিকে গোসল করায়, মাদ্রাসায় নিয়ে যায়, তোমার কাপড়গুলি ধুয়ে দেয়। সারাটা দিন যদি এত কষ্ট করছে, দুই একটা সময় যদি রাগ করে, তুমি কি হক আদায় করলে আল্লাহ পাক জানে। নারীদের কাছে মায়েরা, নারীদের কাছে তার সন্তানগুলি বাবার কাছে খাবার চাবে না, টাকা দরকার, পিতাকে বলবে না, মায়ের কাছে এসে বলবে। কোন সুবহানাল্লাহ। টাকা লাগলে আপনাকে বলে না, মাকে বলে। মাকে বলে মা টাকা দাও, ভাত দাও, আমাকে খিদা লেগেছে, বাপের কাছে বলবে না। সব গোপন কথাগুলি মায়েরে বলে বলে আল্লাহ পাক বলছে তোমার স্ত্রী তোমার সন্তানের সব গোপন কথা শুনে তুমি অতটুকু জানো না। এই জন্য তোমার স্ত্রীর মনটা অনেক সময় রাগ হতে পারে। তোমার স্ত্রী সংসারে যতগুলি ঝামেলা সহ্য করে, তুমি যদি বাড়িতে থাকো আর 3টা 4টা সন্তানে যদি এতগুলি বায়না একদিন দেখো, তুমি তো পাগল হয়ে যাবা। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবিদের সাথে কেউ রাগ করো না, ভালো ব্যবহার করে কথা বলো। তোমার সন্তানগুলি সারাটা দিন কাঁদে, তোমার স্ত্রী কাছে কান্দে, তোমার বিবিকে ঘুমাতে দেয়, তুমি ঘুমাও, বিবি ঘুমাতে পারে না, বাচ্চার পেশাব পায়খানা পাল্টায় দেয়, তুমি তো ঘুমের মধ্যে থাকো। কত সে কষ্ট করে সন্তানের কাছে, সারাটা দিন তার রাজ্যগুলি জেদগুলি সহ্য করে,
তুমি যদি আবার খারাপ ব্যবহার করো, তোমার বিবি তো কলিজা ফেটে মারা যাবে। এই যে তাম পৃথিবীর মানুষকে আল্লাহ অর্ডার করেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার আদায় করো। কোন সুবহানাল্লাহ। আমাদের বিবির সাথে ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমিন। আর বাঁচতে বলি আমিন। ফি কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তরে আছে বেদি, এই বেদি যদি ভালো না করেন আরো বাড়তেই থাকবে, জায়গা হবে জাহান্নাম। সুতরাং বেদি ভালো করতে হলে কোরআনের মাহফিলে যেতে হবে। যেই দলে কোরআন আদর্শ দিয়ে জীবনযাপন করে, যেই নেতার বৈঠকে গেলে কোরআন দিয়ে কথা বলে, ওই মাহফিলে গেলে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আয়াতুহু বলা হয়েছে। যত আয়াত শুনবা, যেই দলে গেলে বেশি করে আয়াত শুনতে পারবা, কথায় কথায় নেতা কোরআন থেকে কথা বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যত তোমার অন্তরে রোগ ছিল, কোরআন সূরার বদৌলতে আমি তোমার ঈমান বাড়ায়া দিব, রোগ ভালো বানায়া দিব। আর আস্তে কম সুবহানাল্লাহ। সুতরাং আজকে এটি ছিল আয়াতে কারিমার ব্যাখ্যা, তাফসীর। সুতরাং আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া মুকাল্লিবান কুলুব। বিশ্বনবীর মাহফিলে কি মুসলমান আসতো শুধু? না, মুসলমান আসতো না, চতুর্দিকে বিশ্বনবীর চেহারা দেখার জন্য আর কণ্ঠস্বর শোনার জন্য ইহুদি খ্রিস্টানগুলি পাগল পাড়া। আমার রাসূলুল্লাহর চেহারা কি চেহারা, সুবহানাল্লাহ। যেই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলছিলেন, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেল, জেলখানার পুলিশগুলি ইউসুফ নবীকে দেখে বলছে, ইউসুফ ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এই চেহারা কি মানুষের চেহারা? এটা তো মানুষ না, এটা একটা ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। জেলখানার পুলিশগুলি কেঁদে কেঁদে বলছে, ইউসুফ তুমি ধর্ষণকারী, এই কথা আমরা বিশ্বাস করি না। তোমাকে ষড়যন্ত্র করে জেলখানায় পাঠানো হয়েছে। রাষ্ট্র ক্ষমতা যদি থাকতো, এক সেকেন্ড জেলখানায় রাখতাম না। আল্লামা সাইদি যখন মারা গেলেন, পুলিশগুলি মুখে চুমা খায়, কপালে চুমা খায়, কেউ পায়ে চুমা খায়। পুলিশগুলি চুমো খেতে খেতে চোখের পানি দিয়ে একাকার করেছে। পুলিশগুলি বলছে, হুজুর আপনি ধর্ষণকারী নন, আপনি রাজাকার নন। হাসিনা যেইভাবে আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে, এর বিচার আমরা দেখতে পারবো। আল্লাহ আমাদেরকে দেখাইছে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনি রাজাকার নন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, মা আয়েশা বলতেন, যেই সমস্ত নারীরা আর পুলিশরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ওই সমস্ত ফেরেশতারা যদি, ওই সমস্ত আপনার পুলিশ যদি আর জুলাইখার বান্ধবীরা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলজা কেটে ফেলে দিত, টের পাইতো না। এত সুন্দর করে আল্লাহ আমার হাবিবকে বানাইছিলেন। উহুদের ময়দান থেকে মদিনা শরীফ 17 কিলোমিটার দূর। আমি উহুদের ময়দান যখন গেছি, চিন্তা করতাম এত দূর পরিমাণ বিশ্বনবীর নাকের ঘাম, কপালের ঘাম চাকচিক্যময় দেখা যেত। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর যখন ওয়াজ করতেন, তাফসীর করতেন, মুসলমানদের ভর্তি আর কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে থাকতো। রাসূলুল্লাহ ওই কাফেরদের জন্য একটা দোয়া করতো, আমরা সেই দোয়া করব। বলেন, ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা।